নমস্কার। আমি মৃণাল গুহ। আমি বহুদিন সেক্টর স্কিল কাউন্সিলে ট্রেনিং করাতাম হাউসকিপিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্টের ওপরে। সেই সময় মোটিভেশনের ওপরে প্রচুর স্পিচ আমাকে দিতে হতো। তা লকডাউন যখন হলো, তারপর থেকে আমি আমার প্রফেশন টোটালি চেঞ্জ করে নিয়েছি। আমি এখন অন্য প্রফেশনে কাজ করি, কিন্তু মোটিভেশন স্পিচ দেওয়া যেতে পারে প্রচুর কারণে। কারণ এখন যা সামাজিক যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পাস করছে, বিভিন্ন হায়ার স্টাডিজ করছে, MA BA পাস করছে, তারপরে তারা চাকরি পাচ্ছে না। তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। সেই সব ছেলেমেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে পারি যে দেখো, কাজের কোনো ছোট বড় নেই। তুমি যে কাজ শিখেছো সেই কাজটাই তোমাকে করতে হবে, তার কোনো ব্যাপার নেই। তুমি আজকে ইঞ্জিনিয়ারিং পাস করেছো, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে খুব ভালোভাবে রেজাল্ট করে পাস করেছো, 80%, 85% নাম্বার পেয়েছো, কিন্তু দেখছো কাজের ক্ষেত্রে সেরকম কিছু করতে পারছো না, ইন্টারভিউ দিয়ে চাকরি পাচ্ছ না। সেই ক্ষেত্রে আমি বলছি, ইন্টারভিউর কিন্তু কিছু ব্যাপার রয়েছে। ইন্টারভিউতে প্রথম গ্রুমিং দেখে, একটা ছেলের গ্রুমিং প্রথমে দেখে। আর যখন ইন্টারভিউ দিতে ঢুকি আমরা যে কোনো জায়গায়, সেখানে রুব্রিক প্রসেসে মার্কিং হয়। তুমি কীভাবে হাঁটছো, কীভাবে বসছো, তুমি বাদবাকি যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের সঙ্গে কীভাবে কথা বলছো, প্রত্যেকটার ওপরে কিন্তু জাজমেন্ট চলে। তুমি আন্ডার CCTV থাকো ইন্টারভিউ দিতে যখন যাও যে কোনো জায়গায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তোমার গ্রুমিং ঠিক হতে হবে, তোমার এমনভাবে গ্রুমিং হতে হবে যাতে ড্রেস সেন্সটা তোমার ঠিকঠাক থাকে, যাতে যে ইন্টারভিউ নিতে এসছে তার মনে হয় যে না, তুমি ঠিকঠাক ড্রেস আপ করে গেছো। ছেলে এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রেই বলছি, মেয়েরা এমন কোনো ড্রেস পরবে না যেটা তোমাদের ক্যারি করতে অসুবিধা হয়। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে, বিশেষ করে মেয়েদের মধ্যে আছে। আমি মেয়েদের ড্রেস নিয়ে কিছু বলছি না, তোমরা এমন ড্রেস পরবে যেটা তোমাদের ক্যারি করতে অসুবিধা না হয়, তাহলে পরে দেখবে ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। ওকে।